নমস্কার, আমি বুগমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। আজকে দেখে নেবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। এই মুহূর্তে সে তোমাদের নিয়ে কী ভাবছে, তার অনুভূতি কেমন। তো চলো এখান থেকে 7টা কার্ড নেব আর কিছু চার্ম নিয়ে নেবো, দেখে নেবো তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস দেখে নেব। কার্ড ফেলে নেব না, আমি একটা একটা করে নেব, নিয়ে বলে দেবো। 7টা কার্ড নেব আর কিছু চার্ম নিয়ে নেব। প্লিজ আনসার হেল্প করুন যারা দেখছি তাদের পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কেমন আছে। যারা দেখছি তাদের পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কেমন আছে। প্লিজ তোমরা পজিটিভ থেকো, পজিটিভভাবেই যুক্ত হও। অসুখে যেমন এই একটাই ওষুধ খেতেই হবে, তবে অসুখ সারবে। ঠিক নেগেটিভিটি থেকে বেরোনোর একটাই পথ, সেটা হচ্ছে পজিটিভিটি। চেষ্টা করো। সবসময় পরিস্থিতি সমান থাকে না আমাদের, সবসময় সবারই কিছু না কিছু অসুবিধে থাকে। তার মধ্যে যতটা পারবে চেষ্টা করবে পজিটিভ থাকতে। চলো দেখে নিই এবার তোমাদের পার্টনার কি ভাবছে, তার কারেন্ট ফিলিংস কি। রিভার্সে কার্ড নিব না, হ্যাঁ। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ইউনিভার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। তুমি যার কথা ভেবে দেখছো সে কিন্তু মানুষ হিসেবে খুব সাধারণভাবে থাকে, মানে তার যে খুব একটা জাঁকজমক বা ভীষণ সাজগোজ এগুলো যে পছন্দ তা না। সে কিন্তু খুব, ধরো তার লুকটাও সে ন্যাচারাল রাখতে চায়, সে নিজের যত্ন নেয়, কিন্তু সেটা অতি বাড়াবাড়ি কিছু করে না। মানে সেটা আমি নিজেকে নিয়ে বলছি যে তুমি যার সম্বন্ধে দেখছো সেই মানুষটা খুব সাধারণ। সে কি পজিশনে আছে বা তার কত টাকা আছে, তার গাড়ি আছে, বাড়ি আছে, আমি এইরকম দিক দিয়ে বলছি না। এক একটা মানুষ এক এক রকম কাজের সঙ্গে যুক্ত, তাদের এক এক রকম অর্থনৈতিক অবস্থা, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মানুষ হিসেবে সে খুব সাধারণভাবেই থাকে, জীবনযাপন করা বলো বা তার চাহিদাটা খুব অল্প। এটা বোঝাতে চাইছি যে চাহিদাটা অল্প, তার সামর্থ্য যতটাই থাকুক না কেন, তার যতটুকু প্রয়োজন সে ততটুকুই করে। এবং এটা খুব কম মানুষের মধ্যেই দেখা যায়, এটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। কেননা কোথাও একটা, যেমন আমরা চোখে পড়ে যে সবসময় দেখানোর ব্যাপার একটা, এখানে তোমার যে পার্টনার, বা হয়তো এটা তোমার গুণও হতে পারে, এটা গুণই বলবো, এটা গুণ হিসেবেই বলবো, এটা তোমারও হতে পারে, তোমার পার্টনারেরও হতে পারে। তবে তোমাদের পার্টনারের এখানে যেটা আমি পেলাম একটু বলে দিচ্ছি, যে সে যে পজিশনেই থাক না কেন, যত বড় ব্যবসায়ী হোক না কেন, তার যাই থাকুক না কেন সিঁড়ি জগতে, কিন্তু সে মানুষ হিসেবে খুব সাধারণভাবেই থাকা পছন্দ করে, বা সাধারণ জীবনযাপন করাটাকেই সে পছন্দ করে। যতটুকু দরকার ততটুকুই সে পছন্দ করে, দেখানো ব্যাপারটা তার মধ্যে নেই। এবং এটাকে আমি খুব সম্মান বা শ্রদ্ধা করি, এটা একটা খুব ভালো গুণের মধ্যে পড়ে। তো এখানে তোমার পার্টনারে যদি বলি যে কারেন্ট ফিলিংস, তো সেও মনে হয় মানুষটা এরমই, সেও পছন্দ কিন্তু তাই করে। সেও যে খুব একটা, ধরো যে যেমন, সে যদি সাধারণ হয়, খুব ভালোবাসে, সেও পছন্দই করবে যে কিছু দেখানো বা যতটা না ততটা দেখানো, এগুলো সে তোমার পার্টনার হয়তো কোনোভাবে পছন্দ করে না। সেও পছন্দ করে খুব সাধারণভাবে থাকা, সাধারণভাবে যেটুকু কাজ দরকার সেগুলো করা। কিন্তু এখানে একটা কথা বলবো, যে সব থাকা সত্ত্বেও কিন্তু এটা সে করে। এটা তোমার পার্টনারের একটা গুণ, এটা হতে পারে তোমাদের সাথেও মিলতে পারে, তোমাদের একটা গুণ সেটাও হতে পারে। আর সে পছন্দ করে সব কিছু। তো তোমার ড্রেসিং সেন্স হয়তো তার খুব পছন্দ, বা তুমি হয়তো এরকম বলে তার খুব পছন্দ। তুমি হয়তো খুব সাধারণ থাকতে ভালোবাসো, নিশ্চয়ই আমরা কেয়ার করি, সব কিছুই করি, কিন্তু যতটুকু দরকার ততটুকুই, তাতে কোনো বাড়াবাড়ি কিছু নেই। সেটা তোমার এই গুণটা হয়তো তোমার পার্টনার খুব পছন্দ করে, সে যেহেতু এরকম, বা তুমি তোমার এই গুণটা সে হয়তো খুব পছন্দ করে। এখানে কারো আসো যে ড্রেসিং সেন্সটাও তোমার পার্টনারে খুব, তোমার ড্রেসিং সেন্সটা তোমার পার্টনারের পছন্দ, বাবা এটা উল্টো হতে পারে, বা তোমার দুজনেরই হতে পারে। কিন্তু এখানে তোমাদের পার্টনারে আমি
যেহেতু বলবো কারেন্ট ফিলিংস কি, তো এই মুহূর্তে সে তাকে যেমন দেখছি আমি, যেহেতু এটা এনার্জি দিয়ে বলবো এই মুহূর্তে বলছি, কিন্তু কিছু কিছু মানুষ যেটা ব্যক্তিত্ব সেটা থেকে যায়, তো সেখান থেকে বলবো তোমার পার্টনার যেমন পছন্দ করে নিজেও সাধারণভাবে থাকা, যতটা প্রয়োজন ততটা নিশ্চয়ই করবে। তো ঠিক সেরকমভাবে সে হয়তো তোমারও এই গুণটা দেখে তার কোথাও ভাল লাগে যে তুমি খুব সাধারণভাবে নিজেকে রাখো, এবং সেটা সে গুণ হিসেবেই দেখে তোমার মধ্যে। তোমাদের পার্টনারের আর কি দেখি কারেন্ট ফিলিংস। যারা দেখছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি আর কি। সে চায় সাকসেস পেতে, কাজে বলো বা তোমাদের সঙ্গে সম্পর্কতে বলো। যেহেতু আমি সম্পর্ক নিয়ে বলবো, আমি সম্পর্কটা নিয়ে বলবো, কিন্তু এখানে তোমাদের সম্পর্কের মধ্যে বারবার বলবো এইগুলো বারবার পাচ্ছি। দেখো এনার্জি বলেছি, খারাপ ভালো যাই আসুক না কেন সেটা কিছুদিন থাকে। তো এখানে কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে, আর তোমার পার্টনারও যায় তোমাদের সম্পর্কের সফলতা। নাম্বার 6 একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার হিসেবে 6 নাম্বার দেখে নিও, আর ইশারা শুক্রের নাম্বার। তো সেখান থেকে বলবো যেখানে সৌন্দর্য আছে আবার সাকসেসও আছে। তো এখানে বলবো যে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা একটা সুন্দর দিকে এগো, তোমাদের পার্টনার চায়, এটা চায় যে সম্পর্কে সফলতা আসুক, আর কোথাও সে আবার শৌখিন। এখানে আছো অনেকে যে একটু শৌখিন, দেখো চাহিদা অল্প হতেই পারে, মানুষের সাধারণভাবে থাকতে পারে, কিন্তু কিছু মানুষের থাকে না খুব শৌখিন। তো এখানে কেউ আছো যে খুব শৌখিন, হয়তো ছোট ছোট ব্যাপারে খুশি হয়, কিন্তু ছোট ছোট ব্যাপারগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে সেগুলোকে আনা, বা এরম ধরনের ব্যক্তিত্ব আছে তোমরা কেউ। আর এখানে এরম কেউ আছে যে শুক্র খুব স্ট্রং, যে শুক্র খুব স্ট্রং। তো এখানে তোমাদের পার্টনার যদি বলি যে এই মুহূর্তে কারেন্ট ফিলিংসের মধ্যে সে কিন্তু চায় তোমাদের সম্পর্কে সফলতা, আর সে এটাও চায় যে তুমিও সেলফ লাভ করো, সেও সেলফ লাভ করুক, সেটা ভীষণভাবে দরকার। আর এটা যে চায় এটাও ভীষণভাবে দরকার, কেননা মানুষ চাইলে তবে সেটা করতে পারে বা করে। তোমাদের সম্পর্কটা হয়তো ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু তোমাদের সম্পর্কটা গতি আছে এবং স্টেবিলিটিও আছে। তোমাদের সম্পর্কটা তোমাদের পার্টনার কিন্তু জানে যে এই সম্পর্কটা একটা ভালো দিকে যাবে, যে সম্পর্কটা লং টার্ম সম্পর্ক, যে সম্পর্কটা ভিতটা গভীর। তো সেই সম্পর্কটা আস্তে আস্তে গেলেও সেটা একটা কিন্তু তার একটা ভালো দিকে সে পৌঁছবে, যে দিকটা তোমাদের সম্পর্কটাকে অনেক গভীর করবে। তো যদি বলি যে তার কারেন্ট ফিলিংসের মধ্যে কি আছে, এই সম্পর্কটা সে স্টেবিলিটি চাইছে, সম্পর্কটাকে আস্তে আস্তে নিয়ে এগোতে চাইছে এবং চাইছে সম্পর্কটা স্টেবিলিটি আসুক, যেটার গভীরতা অনেক বেশি আছে, গভীরতা অনেক বেশি হোক। কেননা সেই সম্পর্কটা কি চায় না সফলতা চায়, সে সাকসেস চায় তোমাদের এই সম্পর্কতে। এখানে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে যাই কিছু হোক না কেন, কোথাও একটা তোমার পার্টনার ভাবে তোমাদের মধ্যে খুব একটা ভালো বোঝাপড়া আছে, যে বোঝাপড়াটা তোমাদের সম্পর্কটাকে বারবার একটা ঠিক জায়গায় নিয়ে আসে। হয়তো তোমাদের মধ্যে কিছু সমস্যা, তোমাদের মধ্যে কিছু সমস্যার জন্য দূরত্ব আসে, অনেক কিছুই হয়, কিন্তু আবার তোমাদের মধ্যে যেহেতু একে অপরের সঙ্গে খুব ভালো বোঝাপড়া আছে, কোথাও আবার তোমাদের সেটা একে অপরকে এক হতে সাহায্য করে। তো তোমাদের মধ্যে যদি দূরত্ব আসেও, সেপারেশন যদি আসেও, তোমার পার্টনার এটা ভাবে যে কোথাও একটা তোমাদের মধ্যে যেহেতু খুব সুন্দর একটা বোঝাপড়া আছে, তোমাদের যেটা নিজস্ব বোঝাপড়া, তার জন্য এই সম্পর্কটা সুন্দরভাবে আবারও একটা জায়গায় এসে দাঁড়ায়, যেখান থেকে তোমরা আবারও শুরু করতে পারো। নেব না এটা, কেন রিভার্স এসছে, প্লিজ আনসার হেল্প করো। আমার ভিউয়ার্সের পার্টনারদের কারেন্ট ফিলিংসের মধ্যে আর কি আছে। একটা চ্যানেল সং বেশ কিছুদিন ধরেই হচ্ছে, কিন্তু আজকে বারবার ওটা মনে হচ্ছে, রিং করতে করতেও হঠাৎ করে মনে পড়লো। তো আমি 3-4টে লাইন একটু বলে দেবো, তোমরা একটু সার্চ করে পুরো গানটা শুনে নেবে। চ্যানেল সং আমরা সেটাকেই বলি, যেটার মধ্যে কিছু না কিছু মেসেজ এই মুহূর্তের সঙ্গে মিলবে, এরম কিছু এনার্জি, সেখান থেকে তোমরা কিছু বার্তা পেয়ে যাবে, ওটা হচ্ছে এক্সট্রা। এখানে তোমার পার্টনার কি চায়, প্রত্যেকটা মুহূর্তে সে তোমার সঙ্গে কাটাতে চায়, জীবনের প্রতিটা হাসি খুশি সব ভালো মন্দ যাই হোক না কেন সে চায় যে তুমি তার পাশে থাকো,
আর কোথাও একটা সে ব্যালেন্স চায় তোমার সঙ্গে। এই সম্পর্কটা সে ব্যালেন্স চায় এবং প্রত্যেকটা মুহূর্তে সে তোমার সাথে কাটাতে চায়, জীবনে ভালো খারাপ সব কিছু সে তোমার সাথে আলোচনা করতে চায়। তোমার তার দুঃখের কথা বলো, ভালো কথা বলো, সে তোমার সঙ্গে আলোচনা করতে চায়, বলতে চায়। কেন কোথাও সে তোমাকে যেহেতু খুব নিজের ভাবে এবং সম্পর্কটাকে সে খুব এমন একটা সম্পর্ক দেখে যে তার জীবনে এই সম্পর্কটা কোথাও একটা রং আনে, তার জীবনে সম্পর্কটা কোথাও একটা তাকে সাপোর্ট করে। তো সেখান থেকে সে চায় যে এই সম্পর্কটা যেন ব্যালেন্স আসে। অ্যাঞ্জেল নাম্বার 2 প্লিজ একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 2 একটু দেখে নিও। আর কি চাই তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস, আর কি আছে এটা আমি নেবো না। তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংসের মধ্যে আর কি আছে দেখো। কোথাও একটা সে তোমাকে খুব একটা ভালো আলোর মতন দেখে এবং সেই সম্পর্কটাকে না এগোতে চায়। সব থেকে বড় কথা হচ্ছে বেশ কিছুদিন ধরে যে এনার্জিটা দেখি তোমাদের পার্টনারে, তোমাদেরও নিশ্চয়ই আছে, তাই জন্যই পিক করতে পারছি। সেখান থেকে বলবো যে তোমরা কিন্তু দুজনেই চাইছো সম্পর্কটা কিছু পজিটিভিটি আসুক, আর সেটার জন্য তোমরা কিন্তু তোমাদের মতন চেষ্টাও করছো, কেউ কিন্তু এমনি বসে নেই। যেহেতু তোমাদের সম্পর্ক দুজনের এবং দুজনেই চেষ্টা করছো, তো সেখানে নিশ্চয়ই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো পরিবর্তন আসবেই আসবে। তো এখানে বলবো যে তোমরা চাইছো, তোমরা ক্রিয়েট করতেও চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো, কারণ এখানে একটা আলোর মতন দেখা যাচ্ছে। তো অতি অবশ্যই তোমরা চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে সব নেগেটিভিটিগুলো চলে যাক, সেখানে আলো আসুক। আর অন্ধকার চলে গিয়ে যখন আলো আসে তার মানে কি, আমরাও তো তার মানে সেটাই চাওয়া হচ্ছে যে নেগেটিভিটি চলে যাক। তো দুজনেই যখন চাইছো এবং তোমার পার্টনারের এনার্জি কিন্তু আস্তে আস্তে অনেক পজিটিভ হচ্ছে। যারা দেখবে একটু লক্ষ্য করে দেখবে, তোমরা বেশি ভালো বুঝতে পারবে। অনুভূতি, যাদের সঙ্গে অনুভূতির আদান প্রদান আছে, যাদের সেই লেভেলের সম্পর্ক, তারা কিন্তু অনুভূতি কেমন আছে সেটাও কিন্তু বুঝতে পারে একে অপরে। তো সেখান থেকে তোমরা দেখবে যে তোমাদের পার্টনারের এনার্জি কিন্তু অনেকটা হাই ভাইব্রেশনের দিকে যাবে এবং সেটা খুব ভালো। তো তোমরা, আমি এখানে বলবো যে প্লিজ তোমরা একটু পজিটিভ থেকো। নিশ্চয়ই আছো তোমরা, কেননা তোমাদের কমেন্ট দেখে, তোমাদের কথাগুলো দেখে মনেই হয় তোমরা নিশ্চয়ই ভালো এতেই আছো, ভালো। আচ্ছা, এখানে দেখো তোমরা একে অপরকে ছায়া মতন দেখো এবং শুধু তাই নয়, তোমরা কোথাও একে অপরের সঙ্গে নিজেদের মনের মিল পাও, মতের মিল পাও, আবার কোথাও কিন্তু তোমরা একটু আলাদা। এই আলাদাটাকেই তোমাদের এক হতে সাহায্য করে। যেমন মাস্কুলাইন আর ফেমিনাইন একে অপরের পরিপূরক। তো ঠিক সেরমভাবে বলছি যে তোমরা যেমন একে অপরের সঙ্গে কোথাও একটা এক, যেখান থেকে তুমি তার মধ্যে এমন কিছু গুণ দেখবে যেটা তোমার ভালো লাগে বা তোমার মধ্যে আছে, আবার সেও তাই দেখে। কিছুটা হয়তো তোমার মধ্যে হয়তো যেটা সুপ্তভাবে আছে সেটা হয়তো তার মধ্যে প্রকাশ পায়, আবার তার মধ্যে যেটা সুপ্তভাবে আছে তোমার মধ্যে প্রকাশ পায়। কোথাও একটা তোমরা একে অপরকে ব্যালেন্স করো এবং তোমরা একে অপরকে কোথাও একটা ছায়া সঙ্গী হিসেবে দেখো, কেননা তোমাদের মধ্যে অনেক মিল আছে। তো তোমরা কোথাও একে অপরকে নিজের খুব কাছের দেখো। সাতখানা কার্ড হয়ে গেছে। তো আমি যদি সার্বিকভাবে দেখি তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি একটু দেখে বলে দিই। এখানে দেখো তোমার পার্টনার চাইছে, তোমার পার্টনার তোমার ড্রেসিং সেন্স ভালোবাসে এবং তোমার হয়তো সাধারণভাবে চলা বা কথা বলা বা সাধারণভাবে থাকা, সে নিজেও হয়তো থাকে, সে সেটা খুব পছন্দ করে। এটা অনেকেরই থাকে, এটা একটা ভীষণ বড় গুণের মধ্যে আমি ধরি। এছাড়া সে চায় তোমাদের সম্পর্কে সফলতা হোক, মানে সাকসেস আসুক, সেটাই চায়, সম্পর্কটা সফল হোক চায়। এখানে বলবো যে তোমরা এখানে আছো যার অরাটা খুব সুন্দর, অরাটাও খুব সুন্দর এরকম। আর তোমার পার্টনারের তোমার এনার্জিটা ভীষণ, তোমার এনার্জিটা তার কাছে খুব পজিটিভ ভাইব্রেশন সেই হিসেবে দেখে। এখানে তোমাদের সম্পর্কটাকে সে চায় যে স্টেবল হোক, কারণ সে কানেকশানটা জানে যে আস্তে আস্তে হচ্ছে, কিন্তু সেটা যেন সঠিকভাবে হয়। আর হচ্ছে এখানে কি চায় এটা হচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু সমস্যা আসেও, তোমাদের যেহেতু নিজেদের মধ্যে খুব বোঝাপড়াটা ভালো, সেখানে আবার তোমরা ঠিক করে দাও। আবার এখানে সে প্রত্যেকটা মুহূর্তে সে তোমার সাথে কাটাতে চায় এবং খারাপ ভালো সব কিছুই, কেন তাই তো হয়, যার সঙ্গে আমরা লং টার্মে থাকি তার সঙ্গে জীবনে সবটুকু কাটাতে চাই। তো ঠিক সে ব্যালেন্সও করতে চায়, আবার তোমার সাথে সে জীবনটা কাটাতেও চায়, তোমাকে তার জীবনে খুব ভালো একটা ভাবে রাখতে চায় এবং সে কোথাও একটা সম্পর্কটাকে নিয়ে অনেক বড় কিছু কাজ করতে চায়, এগোতে চায়, ছোটো ছোটো চেষ্টা করতে চায়, কিছু না কিছু করতে চায় সম্পর্কতে। আর কি চায়, তোমাকে সে তার কোথাও মতের মিল, মনের মিল, তোমার সে একটা ছায়া সঙ্গীর মতন দেখে, যে কোথাও তার মতন বা তার চিন্তা ভাবনার মতন কোথাও একটা তুমি তার খুব কাছের মানুষ। তো এখানে তোমার পার্টনারের এনার্জি কিন্তু খুব পজিটিভ, কোনো নেগেটিভিটির প্রশ্নই নেই। তো প্লিজ তোমরা ক্লেম করতেই পারো। তো চলো একটু চার্ম থেকেও দেখে নেবো যে সে আর কি বলতে চাইছে। আর তোমরা নিশ্চয়ই পজিটিভ আছো, তারই ফলাফল এটা, আর সেটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো।
প্লিজ পজিটিভ থাকাটা ভীষণভাবে দরকার সমস্যার মধ্যেও। চলো দেখে নি একটু কান দিয়ে বাচ্চা তার কি বাচ্চা। এখানে কেউ আছো যারা হয়তো কাজের জন্য তাকে ড্রেস পরতে হয়, বা স্কুলে আছো, এরকম কেউ আছো, হয়তো কেউ আছো যাকে একটা ড্রেস মেনটেন করতে হয়। এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে, তোমরা এখানে একে অপরের প্রতি প্রচুর প্যাশনেট। এখানে দেখো তোমাদের এই সম্পর্কের উপর প্রচুর ঈশ্বরের আশীর্বাদ আছে। এখানে তোমরা একে অপরের হার্ট চক্রকে ওপেন করতে পারো, মানে যদি কারো হার্ট চক্র ব্লক থাকে তো তোমরা কিন্তু তোমাদের দেখো দুটো হার্ট এসছে, এখানেও একটা হার্ট এসছে, তো অতি অবশ্যই তোমাদের এখানে প্রচুর ভালোবাসা আছে, যেটা তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারো, এবং তোমরা একে অপরের হার্ট চক্রটাকে হিল করতে পারো, ওপেনও করতে পারো। এখানে তোমরা একে অপরকে হয়তো অবজার্ভ করো, সেটা ভালোর জন্য, যে কার কী ভাল লাগে, বা যেমনভাবে আমরা ভালো কিছু ভেবে তাকে অবজার্ভ করি, সেই অবজারভেশনের কথা বলছি। এখানে অ্যাঞ্জেলদেরও ফেয়ারিদেরও তোমাদের উপর আশীর্বাদ আছে। এখানে তোমরা একে অপরকে ব্লেসিং হিসেবে দেখো, এবং তোমাদের সম্পর্কের উপর দেখবে কিছু না কিছু পজিটিভ চেঞ্জ তোমাদের আসবে। এখানে এ দিয়ে অগাস্ট হতে পারে, এপ্রিল যাচ্ছে, এছাড়া কারোর নামের অক্ষরও হতে পারে, আবার অ্যান্সারও হতে পারে, হয়তো তোমরা কথাবার্তা একে অপরের সঙ্গে বলতে পারো। এখানে কেউ আছো একটু মাস্কুলাইন এনার্জিটা বেশি, কিন্তু সে খুব ভালো প্রোভাইডার, খুব ভালো প্রোটেক্ট করে, বা হয়তো কোনো হাই পজিশনে আছে, তাই এনার্জিটা হচ্ছে ফাদারলি ফিগার, যেমন একটু ফাদার, মানে এনার্জিটা হচ্ছে একটুখানি ভারী, যেটাকে বলা হয়। এখানে তোমরা একে অপরের প্রতি যেমন প্যাশনেট, আবার একে অপরের সঙ্গে কথাও বলতে চাও, একে অপরকে কিছু মেসেজ করতে চাও। এখানে আবারও বলবো যে প্লিজ সেলফ কেয়ার করো, যেটা ভীষণভাবে দরকার। সেলফ কেয়ারটা ভীষণভাবে দরকার, কেননা সেলফ কেয়ারই আমাদের যেমন সুস্থ থাকতে সাহায্য করে, অনেক কিছু কাজেও আমাদের হেল্প করে। তো সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, আর যে একটু একটু করে চেষ্টা করো, যেমন যেমন পারছো, দেখবে তোমাদের সম্পর্কে কিছু না কিছু ভালো হবে। আর যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে তো প্লিজ এটাকে অ্যাভয়েড করো। একটা যখন এসছে তো হয়তো বা এত সুন্দর সম্পর্ক বলে কিছু না কিছু ডেভিল এনার্জি কাজ করে, যদি কিছু কাজ করে তো প্লিজ সেটাকে অ্যাভয়েড করো। যাকে বিশ্বাস করো তাকে প্রার্থনা করো তার কাছে, তাহলে কি হবে, অন্তত সবটুকু ঠিক হবে। তো তোমাদের এনার্জি ভীষণই পজিটিভ, এখানে আলাদা করে কিছু বলার নেই, প্রচণ্ড এনার্জি তোমাদের পজিটিভ, বিশেষ করে তোমার পার্টনার এনার্জি পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো চাইলে। আর প্লিজ পজিটিভ থাকো, নিশ্চয়ই তোমরা পজিটিভ আছো, তার জন্যই হয়তো এত ভালো এনার্জিটা। চ্যানেল সঙ্গটা একটু বলে দিচ্ছি, প্লিজ তোমরা একটুখানি পুরো গানটা শুনে নিও। চ্যানেল সঙ্গ আমরা সেটাকেই বলি যেটার মধ্যে কিছু না কিছু মেসেজ এই মুহূর্তে তোমাদের পরিস্থিতির সঙ্গে মিলিয়ে তোমাদের পার্টনারের তরফ থেকে আসে, তো তাই জন্যই বলে দেওয়া হয়। আমি যে কটা লাইন বারবার আমার মনে আসছে আমি সেটাই বলেছি, তোমরা পুরো গানটা শুনে নেবে। हंस के अपनी जिंदगी में कर लिया शामिल मुझे, दिल की धड़कन ठहर जा, मिल गई मंजिल मुझे, आपकी नजरों ने समझा। তো প্লিজ ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, আর যেদিনকে পাই সেদিনকেই বলি। পুরো গানটা শুনে নিও, কিছু না কিছু মেসেজ তোমরা নিশ্চয়ই পাবে, যেটা তোমাদের এই মুহূর্তে পার্টনারের সঙ্গে, মনের সঙ্গে, বা তোমাদের দেওয়া মেসেজের কিছু না কিছু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তাই ভাবেই আমরা চ্যানেল সংগুলোকে ধরি। আর আবারও বলবো, পজিটিভ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আর যদি কিছু ভুল ত্রুটি থাকে তো ক্ষমা করো। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ পাশে থেকো, যেমনভাবে সঙ্গ দিলে। আর লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো প্লিজ, তোমাদের কমেন্টগুলো আমাকে এনতে যোগায়। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত।